তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল ব্লক কার্যালয়ে পড়ল তালা। চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা থেকে ঢিলছড়ার দূরত্বে বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের পাশে রয়েছে মঙ্গলকোট ব্লক তৃণমূল কার্যালয়। এই কার্যালয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শান্ত সরকারের অনুগামীরা পরিচালনা করতেন। অভিযোগ, শুক্রবার সকালে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামী মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল পার্টি অফিস দখল করার চেষ্টা করে। লাঠি রড নিয়ে শান্ত সরকারের অনুগামীদের মারধর করে পার্টি অফিস থেকে বের করে দেয় বলে অভিযোগ। অভিযোগে তীর স্থানীয় বিধায়ক, স্থানীয় উপপ্রধান রহিম মল্লিক সহ তার দলবলের বিরুদ্ধে। অশান্তির আঁচ বুঝতে পেরেই ঘটনাস্থলে হাজির হয় মঙ্গলকোট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত মঙ্গলকোট ব্লক তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। পার্টি অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শান্ত সরকারের দাবি, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর মদতে উপপ্রধান রহিম মল্লিক ও তার দলবল পার্টি অফিস দখল করে অশান্তি করতে চাইছে। অন্যদিকে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তৃণমূল পার্টি অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ওই পার্টি অফিসে যারা গেছে তারা স্থানীয় উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল পার্টি অফিসে সকলে যাওয়ার অধিকার রয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ। আমাদের প্রতিদিন এভিডে যেভাবে ফার্স্ট সকালবেলায় পার্টি অফিস খোলা হয়, আমার একটা লোক আছে প্রতিদিন এসে ফার্স্ট সকালেই 7টার মধ্যে ঝাঁটপাট দিচ্ছিল। সেই অবস্থায় ওরা রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে পার্টি অফিস দখল করে নেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টি অফিস আসি। আমাকে চমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। তার সত্ত্বেও আমি জোর করে পার্টি অফিসের চেয়ারে বসেছিলাম। বসে থাকার পরে আমার আর দুটো ছেলেই ছিল, তাদেরকে চত্থাপর দিয়ে খেদিয়ে দিলে। আমাকে বললে, রহিম মল্লিক বললে, অঞ্জন মুন্সি বলছে, বশির, ওরা বলছে তুমি পার্টি অফিস থেকে বেরিয়ে যাও। আমাকে হাত ধরে পার্টি অফিস থেকে বার করে দিলে। আমি পার্টি অফিস থেকে সেই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলাম। না হলে হয়তো ওরা যেভাবে গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল, হয়তো আমাকে জানে মার্ডার করে দিত। কি অস্ত্র নিয়ে এসছে? রড, লাঠি, আরও কিছু অন্য কোনো অস্ত্র হয়তো খোঁজলে ছিল। আমি দেখছিলাম ওরা কিছু তো দুষ্কৃতি, সব কটাই তো দুষ্কৃতি। এরা তো দল জীবনে কেউ করে নাই। কি মনে হয় কেন আপনাদের উপরে এরকম হঠাৎ করে পার্টি অফিস সকালে দখল করতে হলো? কেন জানি না। মাননীয় আমাদের বিধায়ক সাহেব আজকে প্রায় 1.5 বছর আগে থেকে একটা গ্রুপকে সৃষ্টি করেছে। আমি অপূর্ব চৌধুরী বহুবার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম যে আপনি গ্রুপটা না করে, আমাদের যদি ভুল থাকে তাহলে আমাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া, অন্যজনকে দায়িত্ব দেওয়া। সেটা না করে উনি একটা গ্রুপ ঠাড়ো করে দিয়ে আজকে এরকম ধরনের একটা ঝামেলা সৃষ্টি করেছে। এখানে যা চলছে, আমাদেরকে তো মার্ডার করে দেবে, ওরা শান্তিটাকে তো মার্ডার করে দেবে। পুলিশকে জানিয়েছেন? অবশ্যই পুলিশকে জানিয়েছি। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। কি গোষ্ঠীদ্বন্দ্ব কেন হলো? গোষ্ঠীদ্বন্দ্বের কারণ? গোষ্ঠীদ্বন্দ্ব কেন হলো সেটা বলতে পারবো না। আমরা কিন্তু সক্রিয় যে মাননীয় মুখ্যমন্ত্রী দল করি আজকে নয়, আমার বাপদাদার আমল থেকে কংগ্রেস থেকে যে আমরা তৃণমূল করছি। 2003 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেস করছি। তা আজকে হঠাৎ করে কী এমন হলো সেটা মনে হয় যেন বিধায়ক সাহেবকে আপনারা জিজ্ঞেস করলে জিনিসটা বুঝতে পারবেন। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বজলুর রহমান। আমি আইনটিউসির সভাপতি, মঙ্গলকোট বলব। পার্টি অফিসে তালা দিতে হলো এবং দখল করা নিয়ে গণ্ডগোল হলো? আমরা ঠিক তা বলতে পারছি না। আমরা বললাম সকাল 7টায়, সকাল 7টার সময় এসে আমাদের লোকরা ঝাঁট দিচ্ছিল পার্টি অফিসে ঝাঁট দেওয়ার পর রহিম মল্লিক বলে যে উপদান আছে এবং অপূর্ব চৌধুরীর নেতৃত্বে, অপূর্ব নাকি পাঠিয়েছে। অপূর্ব চৌধুরী কে? অপূর্ব চৌধুরী এখানে হচ্ছে এমএলএ, তিনি পাঠিয়েছেন। পাঠানোর পর পার্টি অফিস দখল করে, এগুলো আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুঃসাত্ম মারে তাকে বার করবে। এবং আমাদের এই গোলক প্রেসিডেন্ট আছে আইটিউসি, সে তার কেউ এসেছিল, তাকেও বার করবে। কী কারণ? কারণ আমি বলতে পারবো কী কারণ। কারণ ধরুন আমাদের তো ইলেকশনের সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই। ধরুন নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন, ইলেকশন করেছে তাও কি ডাকে নেই। ও নিজে ইলেকশন করেছে, কাউ নিজেও ঠিকমতো বেরোয় নেই আর টাকেও নেই। লোকের যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে। সব অঞ্চলে একটা গ্রুপ। কে ডাকে? অপূর্ব চৌধুরী এমএলএ। আপনার কি মনে হয় যে এই যে ওই সব কারণেই কি আজকে পার্টি অফিস দখল করতে হলো জোর করে? তা অবশ্যই 100 বার নাহলে হবে কেন? পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস দখল করবে কেন? আমরা তো কোনো ভুল ঝামেলা যাই না। আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে আমাদের লোককে মেরে পাহাড় ভেঙে দিয়েছে। প্রচুর লোক আমাদের মেরেছে, গ্রাম ছাড়া আছে। এখন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন এসেও সঙ্গে সঙ্গে বলেছে, প্রশাসন এসে পার্টি অফিস থেকে বার করে চাকরি
তা আপনারা তো তৃণমূল দলই করেন, আমরা তৃণমূল দল করছি। তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? না, গোষ্ঠীদ্বন্দ্ব কী করে বলবো? তাহলে তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই আপনি একজন নেতা, তাকে কিন্তু তাকে পরিণত করতে হবে কী কারণে আটকাছে। আমরা জেলার নেতৃত্বকে জানিয়েছি, আমাদের রবিদাকে জানিয়েছি, রবিদা কলকাতাকে জানিয়েছে, এবং জানি না কী হবে পর আমি বলতে পারছি। আমার জায়গা ওটা আমাদের নিজের জায়গা। আমরা 4 ভাই এবং আমার দিদি, আমাদের নামে রেকর্ড আছে, পর্চা আছে, কাগজ আছে। এখন পার্টি অফিস কী অবস্থায় আছে? পার্টি যখন কেন্দ্র বাহিনীতে ঘিরে রেখে দিয়েছে আর রেখে দিয়েছে, এবং তারা আমরা একটা অন্য জায়গায় রাস্তায় লাগিয়ে। এখন যদি আপনি ফের পার্টি অফিসে ঢুকবার চেষ্টা করেছেন বা খোলার চেষ্টা করেছেন বা বলেছেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসন আলোচনা হয়েছে। প্রশাসন বলেছে যে আমরা না করে আমরা আলোচনা করছি, ইলেকশন রেজাল্ট হোক, তারপরে বসে আমরা ঠিক করব। তাহলে রেজাল্টের আগেই এইরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো, কি বলবেন? তা আমি কি কিছু দল বুঝবে আমরা জানি না। অনেক মুখ্যমন্ত্রী খবর দিয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে, কিন্তু যা বলবে দল আমরা পাইনি। আপনি কি দলে সক্রিয়? হ্যাঁ, 100 সক্রিয়। আমরা গোটা এলাকার লোক বলবে আমি কি দল সক্রিয়। কি পদে আছেন? আমি জেনারেল সেক্রেটারি বর্ধমান জেলা। অপূর্ব চৌধুরীর বক্তব্য হচ্ছে যে ওখানে তৃণমূলেরই পার্টি অফিস, তৃণমূলের লোকেরাই বসতে দিয়েছে। না, এটা বাজে কথা বলছে। এরা কোনোদিন আসে নাই পঞ্চায়েত ইলেকশন থেকে, এরা দলই করেনি। যারা আছে, যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা তো আগে দল করেনি, খবর নিয়ে দেখো। পুরনো লোকগুলো তো বসেই দিচ্ছে অবশ্য, যারাই আছে তাদের গুরুত্বই দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম থানায় শান্ত অভিযোগ সরকার। করেছেন? থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করলে আমরা থানায় আইসিকে বলেছি, মৌখিকভাবে জানিয়েছি। প্রশাসন যত রকম ব্যবস্থা নেওয়া নিয়েছে, কোনো ঝামেলা হবে না। তাহলে এখন আপনারা কোথায় বসবেন? আমরা এখন রবি ঢাকার যাবো, যেমন বর্ধমান জেলার সভাধিপতি যাবো এবং পার্টিকে জানিয়েছি বলে আমরা দেখবো, সেই মতো আমরা চলবো। কি নাম আপনার? আমার নাম শান্ত সরকার। রহিম মল্লিক নামে উপপ্রধান মঙ্গলকোটে, সেই নাকি ওখানে ঢুকে মারধর করে বার করে দিয়েছে শান্ত সরকারের দল অনুগামীদের। কি বলবেন? তৃণমূলের আবার কারোর ব্যক্তিগত অফিস থাকে নিচে করুন। বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে? এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের সবাই যাবে। রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান, আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না? তারা তৃণমূলের পার্টি অফিস গেছে। আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে, তাই প্রশাসন তালা মেরে দিয়েছে। প্রশাসন তো এমন কিছু যদি একটা অঘটন ঘটে যায় তার দায় কে নেবে? কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো। সেটা হয়তো পুলিশ করেছে, সেটা জানা যাবে। আমি তো এখন জানি না কি হয়েছে, আমি জানি। কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটে উপপ্রধান এসে ঢুকে মারধর করে পার্টি আরে অফিস। উনিও তো এককালে উপপ্রধান ছিলেন। উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে, উনি তো উপপ্রধান ছিলেন। উনি সম্পাদক আছেন আর গিয়েছেন, যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা গিয়েছে। তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে, জিতেছে, প্রধান করেছে, তবে তো তারা প্রধান হয়েছে। পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির উপর তৈরি করা, তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি? তাহলে দিয়েছেন কেন? তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না, আমি ওখানে অন্য কিছু করব, ব্যবসা করব, নিয়ে নেবেন পার্টি অফিস। কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না, এটা আমার পার্টি অফিস। দল কিন্তু ব্যক্তিগত নয়, দল সবার, সকলেই ঢুকে। সবাই ঢুকবে। তিনি অভিযোগ করছেন যে কোনো ব্যবস্থা নেবেন শান্ত সরকারের বিরুদ্ধে? দলকে জানানো হবে, দল ব্যবস্থা নেবে। আমি দলকে জানিয়েছি, আমার জেলা সভাপতিকে জানিয়েছি, আমি আর যেখানে জানাবার জানাবো। তারা যেটা তদন্ত করে দেখবে যে প্রকৃত দোষী কারা, তার ব্যবস্থা নেবে। তার এখন পার্টি অফিস মানে বন্ধ, কার্যালয় এখন বন্ধ। পার্টি অফিস হয়তো ভোট পর্যন্ত ওই রেজাল্ট বেরোনোর যে উত্তেজনা থাকতে পারে তার জন্য, তারপর দল যেটা ভালো বুঝবে। উনি যদি বলেন যে আমার জায়গার ওপর পার্টি অফিস, দল তার জায়গায় নাও রাখতে পারে পার্টি অফিস। তিনি অভিযোগ করছেন যে এবার যে লোকসভা ভোটে কোনো মতেই তাদেরকে এই ভোট প্রাঙ্গণে তাদেরকে নেওয়া হয়নি, তাই উস্কানিমূলকভাবে নাকি আপনার দ্বারা এই কাজটা হচ্ছে। তাহলে তাই যদি হবে, তাহলে তিনি সেই কমপ্লেনটা যে প্রার্থী হয়েছে তাকে জানালেন না, জেলা সভাপতিকে জানালেন না, আমাদের অভিষেক ব্যানার্জিকে জানালেন না, দিদিকে তো এখনই দিদিকে পাওয়া যাবে, দিদিকে জানালেন না। এতদিনে বলছেন যে আমাদের সাইড করে দেওয়া হয়েছে। বলছি বিধানসভা এলাকায় কার দায়িত্বে লোকসভা ভোটের দায়িত্ব কার? আমাদেরকে যেটা বলেছে যে সভাপতি, ব্লক সভাপতিকে নিয়ে এমএলএরা কাজ করবে, আমরা সেইভাবে কাজ করছি। আমরা তো কাউকে বাদ দিই নাই। আর উনি যখন বাদ দিয়েছেন, আজ বলছেন যে আমাকে বাদ দিয়েছেন, এতদিন উনি জানালেন না কেন যে আমাকে বাদ দিয়েছেন? ক্রেডিবিলিটি কার্ড, মানে লোকসান হলে যদি লোকসান হলে দেখুন, আমাদের প্রত্যেকটা জনসভায় তো অভিষেক ব্যানার্জি বলেছেন যে যদি রেজাল্ট খারাপ হয়
তাহলে আমি জনপ্রতিনিধিদেরকে ছেড়ে কথা বলবো না, বা দায়িত্বে যারা আছে তিনি কিন্তু বলবেনই।